নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে প্রচারণা। সে খবর জানাতে বরিশালের বাকেরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চলছে, এতে প্রার্থীরা কতটুকু ভরসা দিতে পারছেন ভোটারদেরকে, এমন চিত্র দেখতে পাচ্ছেন ঘুরে? আমিনুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রার্থীদের পক্ষে প্রচার চলছে, নানা ধরনের প্রচারণার অংশ হিসেবে সেই কার্যক্রম যেমন চলছে না, একই সঙ্গে আমরা আসলে এই বরিশাল এখন রয়েছে, বরিশালের বাকেরগঞ্জের যে জায়গাটিতে রয়েছে, আমরা এই দক্ষিণাঞ্চল সহ প্রায় জায়গাটিতে আসলে দেখে আসলে এক ধরনের উৎসবের আমেজ এই নির্বাচনকে কেন্দ্র করে। সেই জায়গাগুলোতে আসলে আমরা যদি এখানকার অবস্থানটা একটু দেখাই, যে সামিয়ানা টানিয়ে এখানের বিশেষ করে বিকেল সন্ধ্যার দিকে এখানে অনেক লোক জড়ো হন, তারা প্রচারণা করেন, তারা তাদের মতো করে এই প্রচারণা করেন। ইতিমধ্যে আমরা জানি যে বরিশালের বাকেরগঞ্জে যারা প্রার্থী রয়েছেন ধানের শীষের আবুল হোসেন খান, তার সমর্থকরা তারা এই জায়গাটিতে তারা প্রচার করছেন। এছাড়া বরিশালে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির, তিনি এই হাত পাখা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও জামাতের প্রার্থী রয়েছেন, শক্ত তারা এই নির্বাচনের মাঠে রয়েছেন। ইতিমধ্যে বরিশালের আগামীকালকে দলীয় প্রধান তারেক রহমান তার সমাবেশ রয়েছে, সে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। সেখানে আসলে বাড়তি উৎসাহ রয়েছে যে যেহেতু তাদের দলীয় প্রধান আসছেন। আগামীকালকে তো দলের প্রধান চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসছেন, উনি আপনাদের কী ধরনের প্রস্তুতি সেই সমাবেশ? আমাদের বিশাল প্রস্তুতি আছে। আমাদের নেতা বাকেরগঞ্জের সাবেক এমপি আবুল হোসেন খান, আমরা 14টি ইউনিয়ন থেকে প্রায় 25,000 লোকের আমাদের বরিশালে যাওয়ার প্রোগ্রাম আছে। হাজার হাজার লোক বরিশালে ইনশাল্লাহ আমাদের চেয়ারপারসনকে দেখার জন্য যাবে, ভোট দেওয়ার জন্য না, শুধু বাংলাদেশের মানুষ তার দিকে দেখার জন্য পাগল হয়ে গেছে, সেই কারণে তাকে দেখার জন্য 25,000 লোক বাংলাদেশ থেকে যাবে। এই উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক নাসির জমাদার তিনি যেমনটি বলছিলেন যে আসলেই আমরা দেখেছি যে বিগত যে সমাবেশগুলো হয়েছে, তাই সেই সমাবেশগুলোতে বিশাল সমাবেশে লোক সমাগম হয়। দীর্ঘদিন পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে সমাবেশগুলো করছেন, সেই সমাবেশগুলো ঘিরে ওই এলাকার মানুষের ভিতরে আসলে বাড়তি উৎসাহ রয়েছে এবং তারা তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য সেই জায়গাটাতে জড়ো হচ্ছে। আগামীকালকে বরিশালের বেলস পার্কে সেই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে সেই প্রস্তুতিটি এখন বেশি দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে বরিশালের বাকেরগঞ্জ থেকে নির্বাচনী প্রচার এবং তাদের দলীয় প্রধানের আগমন উপলক্ষে তাদের যে প্রস্তুতি, তার খবর।